হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা বৃতি আপনাদের সাথে আবারও চলে এসেছি আজ প্রফেসর থেকে লাইভ নিয়ে আপনাদের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য, যেটা করে আপনারা করতে পারবেন আইএলটিএস এ খুব ইজিলি বাসায় বসে প্র্যাকটিস করে কোশ্চেনের সলিউশন গুলো করতে পারেন। সো প্রিভিয়াসলি আমি আপনাদেরকে কিছু দেখিয়েছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কিভাবে সলিউশন করা যায়, একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে সিঙ্ক্রোনাইজ করে আপনি আপনার অ্যান্সার গুলোকে বের করতে পারেন ভেরি অ্যাকিউরেটলি। অ্যান্ড অলসো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রিডিং এর বিভিন্ন বিভিন্ন পার্টস। আমরা এখানে স্পিকিং রাইটিং নিয়ে কথা বলেছি, আমরা এখানে রিডিং নিয়ে কথা বলছি। সো আজকে আমি আপনাদেরকে রিডিং এর ট্রু ফলস পার্টটা আবার একটু দেখিয়ে দিতে যাচ্ছি ইন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য সেম প্যাসেজ, যেটা থেকে আমরা আগের বার ফিলিং দ্য যাচ্ছি আমাদের যেখান থেকে আমাদের টাস্ক শুরু করা সেখানে। So I'm going to share my screen so that you can see whatever I'm doing and solving. And also, if you have any queries, so please write down into the comment section below so that I can see it and answer it in the next live. Okay, let's go. I'm going to share my screen. Okay. So আমি এটাকে একটু পাশাপাশি করে নিচ্ছি so that it's easier for everyone to see and to understand. Okay. Okay. So এখানে সাউন্ডটা বাড়িয়ে দিই। ওকে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, বিগত দিনে বিগত লাইভে যে জিনিসটা আমরা করেছিলাম সেটা করেছিলাম আমরা যে আরবান ফার্মিং এর উপর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল সেই ব্ল্যাঙ্কস গুলো আমরা সলিউশন করেছি। সো ওই সলিউশনটাতে যখন আমরা সলিউশন করছিলাম তখন আমরা প্যারা বাই প্যারা লাইন খুঁজে খুঁজে বের করে প্যারাগ্রাফ থেকে আমরা অ্যান্সার গুলো বের করে করে আহ 4 নম্বর, 1 2 3 এবং 4 নম্বর প্যারাগ্রাফ পর্যন্ত চলে আসছিলাম, ঠিক আছে। এবং 4 নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা লাস্টলি আমাদের যে কোয়েশ্চেনটা থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেটা আমরা সলভ করি, উইচ ওয়াজ প্রডিউস চোজেন বিকজ অফ ইটস। এখান থেকে আমরা জিনিসটা শেষ করি, উইচ ওয়াজ এন্ডেড ইন হিয়ার, ঠিক আছে। সো ওইটার কন্টিনিউশন পার্ট আমি আপনাদেরকে দেখাবো, যেখানে এখানের প্যাসেজে দেয়া আছে যে ট্রু ফলস কিভাবে করা যায়। সো ট্রু ফলস এর ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে আমরা অলরেডি উপরে পড়ে এসেছি, সো সেখান থেকে আমাদেরকে আর ট্রু ফলস এর জন্য অ্যান্সার খুঁজতে হবে না, বিকজ আমাদের নিচে আর কোনো অ্যান্সার নেই, নিচে আমাদের অন্য একটি প্যাসেজ শুরু হচ্ছে। সো সেক্ষেত্রে উই অলরেডি নো যে এখন যদি আমাদেরকে ট্রু ফলস, সবসময় মাথায় রাখবেন যে যেহেতু আমরা অলরেডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা কন্টিনিউশন প্যারাগ্রাফে পড়ে আসছি, প্যারাগ্রাফ গুলোতে পড়ে আসছি। সো লাস্টের প্যারাগ্রাফ গুলো থাকে মোস্টলি সেখান থেকেই বাকি যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলোর অ্যান্সার আমরা পেতে পারি। সো এই জিনিসটা সবসময় ক্যান্ডিডেট বা স্টুডেন্টদের মাঝখানে একটা কোয়েশ্চেনের সৃষ্টি করে যে হোয়াট ইফ, কিভাবে আমি শুরু করব, কিভাবে কোয়েশ্চেন গুলো খোঁজা শুরু করব, কোথা থেকে আমি কোয়েশ্চেন পাবো, আমি কিভাবে বুঝবো যে আমার প্যাসেজের কোন জায়গাগুলায় প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার থাকবে। সো আমি সবসময় বলে থাকি যে মোস্ট অফ দ্য প্যাসেজের ক্ষেত্রে যে জিনিসটা থাকে, যে যে প্রোটোকলটা ওরা ফলো করার চেষ্টা করে সেটা যে প্রথম যেখান থেকে আপনার প্যারাগ্রাফটা শুরু হচ্ছে মোস্টলি আপনার ফার্স্ট কোয়েশ্চেন বা ফার্স্ট কোয়েশ্চেন যেগুলা থাকবে সেই কোয়েশ্চেনগুলো সেখান থেকে আসছে। সামটাইমস সামটাইমস কিছু প্যাসেজে, যেমন প্যাসেজ 3-তে গিয়ে অনেক সময় এই রুলসটা ব্রেক হয় যে আপনাদের ওই প্যাসেজ কন্টিনিউশনটা আর মেনটেন হয় না, তখন সেক্ষেত্রে আপনাদেরকে স্কিমিং পদ্ধতিতে যেতে হয় সো দ্যাট আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যান। কিন্তু যদি আমরা প্যাসেজ 1-2 এর ক্ষেত্রে দেখি, ওখানে আমাদের কোশ্চেন গুলা একটু ইজি ক্রাইটেরিয়াতেই করা হয়, যাতে করে ক্যান্ডিডেটরা খুব ইজিলি ওইখান থেকে প্যাসেজ 1-2 থেকে মোস্ট অফ দ্য অ্যান্সার কারেক্ট করতে পারে। বাট যে জিনিসগুলো, যে রুলস গুলো আমরা সাধারণত বুঝে থাকি এবং শিখে থাকি, সেগুলো একটু ডিফারেন্টলি চেঞ্জ হয়ে যায় when we go to reading passage 3, because we all know reading passage 3 is always the critical one, hard one.
তো সেক্ষেত্রে আমাদের রুলস যেগুলো আমরা শিখি একটু চেঞ্জ হওয়ার ওয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স শিখি যেগুলো আমরা চেঞ্জ করে আমাদের হচ্ছে সেই কোশ্চেনের পার্টগুলা অ্যান্সার করতে পারি। বাট যেহেতু আমি টুডে জাস্ট সলভিং আ নর্মাল প্যাসেজ 1, সো সেই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে সিম্পল রুলস বলি, তাহলে আমরা যেখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর প্যারাগ্রাফের অ্যান্সার, যে প্যারাগ্রাফ থেকে অ্যান্সার শেষ করেছি, মূলত সেই প্যারাগ্রাফ বা তার পরের প্যারাগ্রাফ থেকে বাকি যে কোশ্চেন গুলো যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমরা অ্যান্সারটা দেখতে পারি। সো সেখান থেকে আমাদের অ্যান্সার গুলা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, সো এবার আসি ট্রু ফলস আর নট গিভেন এর ক্ষেত্রে। ঠিক আছে, ট্রু ফলস আর নট গিভেন বেসিকলি কি হয়ে থাকে? ট্রু ফলস আর নট গিভেন হচ্ছে আমরা সবাই জানি সত্য মিথ্যা এবং যেটা দেয়া নেই সেটা নিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো। Whether the statement that is given in the question, if it's true, if it's false, or if it's not given. তো ট্রু ফলস এর ক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা মনে রাখতে হবে, ট্রু ফলস সবসময় ফ্যাক্টকে ফলো করে আসে। নাও সামটাইমস ইট ইজ আ কোয়েশ্চেন, হোয়াট ইজ ফ্যাক্ট? আমরা ফ্যাক্টই বুঝি না। সো ফ্যাক্ট ইন আ জেনারেল নলেজ আমরা বলতে পারি যে যে জিনিসটা প্রুভড, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা স্টেটমেন্ট হতে পারে, যে কোনো একটা ঘটনা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেই ফ্যাক্ট জিনিসটা যদি হচ্ছে প্রুফড থাকে দেন উই কল ইট ফ্যাক্ট। ঠিক আছে, সেই জিনিসটা, যে জিনিসটা প্রুফড সেটাকে আমরা ফ্যাক্ট বলি। সো যেখানে ট্রু ফলস থাকবে মোস্টলি আপনারা খেয়াল করবেন সেটা কোনো আর্টিকেল বা ডকুমেন্টারি ফলো করে আসছে, বেসিকলি কোনো ডকুমেন্টারি ফলো করে আসছে, যেখানে আপনার হচ্ছে যে কথাগুলো থাকবে বা যে লেখাগুলো থাকবে সেগুলো খুব সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে প্রুফড থাকে। এবং প্রুফ জিনিসের ক্ষেত্রেই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ট্রু অ্যান্ড ফলস আসে। কিন্তু অনেক সময় কোয়েশ্চেন থাকে যে ইয়েস নো নট গিভেন কখন আসে। তো বেসিক্যালি ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ট্রু ফলস ফ্যাক্ট থেকে আসে এবং ইয়েস নো নট গিভেন হচ্ছে ক্লেম থেকে আসে। সো সহজভাবে যদি বলি, ইয়েস নো নট গিভেন বেসিকলি হচ্ছে রাইটার্স যে কথাটা বলছে বা রাইটার্স তার প্যাসেজে প্যারাগ্রাফের লেখাটার ভিতরে যে কথাগুলো দাবি করেছে সেগুলোকে ফলো করে ইয়েস নো নট গিভেন আছে আসলে। তো সেটা যেদিন আমরা হচ্ছে ইয়েস না নট গিভেন আবার হচ্ছে সলিউশন হয়ে যাব, সেদিন আমি আপনাদেরকে ইয়েস না নট গিভেন নিয়ে ডিটেলসে বলবো। কিন্তু পার্থক্যটা বোঝানোর জন্য আমি জাস্ট বললাম যে ফ্যাক্ট থেকে আসে ট্রু ফলস নট গিভেন উইচ ইজ প্রুভড বাই এভরিওয়ান এবং বিলিভড বাই হচ্ছে প্রুভড বাই ফ্যাক্টস অ্যান্ড অলসো বিলিভড বাই ইউ মি অ্যান্ড আদার পিপলস, সেটাকে ফলো করে ট্রু ফলস আসে। আর নট গিভেন আসে রাইটারের ক্লেম থেকে। সো এইটাই হচ্ছে বড় পার্থক্য বিটুইন ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে ইয়েস নো নট গিভেন এর ভিতরে। সো আজকে আমরা এখানে ট্রু ফলস দেখতে পাচ্ছি। সো ট্রু ফলস মিনস হচ্ছে এখানে যে কথাগুলো লেখা থাকবে এবং স্টেটমেন্টের কোশ্চেনে যে কথাগুলো থাকবে সেগুলো আমাদের মধ্যে ট্রু ফলস হচ্ছে, ট্রু হলে ট্রু বলতে হবে, ফলস হলে ফলস বলতে হবে, মানে এখানে যে ফ্যাক্ট গুলো থাকবে দে আর প্রুফ। সো আসি, সো লাস্টলি আমরা এখানে শেষ করেছিলাম প্যারাগ্রাফ 5-এ গিয়ে 4-এ গিয়ে শেষ করেছিলাম আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো স্বাভাবিকভাবে এর পর থেকেই হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমাদের অ্যান্সার খোঁজা শুরু করতে হবে। বাট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কোয়েশ্চেন। রিডিং এর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ওয়েদার উই আর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রপার কোয়েশ্চেন আর নট। অনেক ক্ষেত্রে আমাকে ক্যান্ডিডেটরা কোয়েশ্চেন করে থাকে যে ম্যাম স্টেট কোয়েশ্চেনে যেভাবে বলছে আর যেভাবে প্যারাগ্রাফে লেখা থাকে সে জিনিসটা আমরা ধরতে পারি না। ওয়েল, ইটস আ প্রবলেম, ইটস আ বিগ প্রবলেম। ধরতে না পারার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনি মিনিং বুঝছেন না। কারণ স্টেটমেন্ট মানে কোশ্চেনে যেটা লেখা থাকবে এবং প্যারাগ্রাফে যেটা লেখা থাকে বেসিকলি দে ইউজ সিনোনিম ওয়ার্ডস টু প্যারাফ্রেজ দ্য টু প্যারাফ্রেজ ইট ইন আ কোশ্চেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যেটা পড়ছেন সেটার মানেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। আপনি যদি মিনিং ভালো করে না বুঝেন তাহলে সেক্ষেত্রে যখন একটু সিনোনিমস করে প্যারাফ্রেজ করা থাকবে তখন আপনার চোখের সামনে অ্যান্সার থাকলেও আপনি সেটার সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন না, কারণ আপনি মিনিং বুঝছেন না। মোস্ট অফ দ্য স্টুডেন্টের রিডিং প্যাসেজে ভুল, ট্রু ফলস এর ক্ষেত্রে বা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে ভুল করার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে তারা হচ্ছে মিনিং জানে না। তার জন্য আমি বলবো যখন আপনারা নিজেদের ক্ষেত্রে প্র্যাকটিস করছেন
তখন চেষ্টা করবেন প্রত্যেকটা প্যারাগ্রাফ যেখানে আপনি মিনিং সহ পড়ার প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আপনি চিনেন না, জানেন না, বা আপনি নতুন করে পরিচিত হচ্ছেন, সেখানে আপনি নতুন করে সেই ওয়ার্ডটাকে শিখছেন। আপনার উচিত সেটাকে উইথ ডিকশনারি নিয়ে সেই ভোক্যাবটা জানা শেখা, তাতে করে আপনার ব্রেনে সেই ওয়ার্ডস গুলা স্টোর হয়ে থাকবে। তাই সেক্ষেত্রে আপনি যখন আপনার ফাইনাল ডে আপনি আপনার এক্সামের জন্য যাবেন, তখন আপনার জন্য ভেরি ইজি হয়ে যাবে তখন কোশ্চেন সলভ করার জন্য। বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন, তখন একটা প্রবলেম হবে যে আপনি প্যারাগ্রাফে যে ঠিকই অ্যান্সারটা দেখছেন কিন্তু সেটার ভুল মিনিং বুঝছেন, এবং যার কারণে আপনি ট্রু এর জায়গায় ফলস, ফলসের জায়গায় নট গিভিং দিচ্ছেন। সো আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে বুঝতে হবে টু ফাইন্ড দ্য অ্যান্সার। ওকে, কথা না বলে তাহলে আজকে শুরু করছি। ফার্স্ট এর কোশ্চেনটাতে আমাকে বলা আছে urban farming can take place above or below ground. ওকে, সো এখানে খুব সিম্পল করে বলা আছে urban farming can take place above or below ground. urban farming যে ফার্মিংটা করা হয় সেই ফার্মিংটা গ্রাউন্ডে, গ্রাউন্ডের ভিতরেও করা হয়, আবার গ্রাউন্ড থেকে উপরেও করা পসিবল। তাহলে এই কথাটা সত্য কি মিথ্যা সেটাই আমাদেরকে প্যারাগ্রাফে খুঁজতে হবে। সো আমরা যদি 5 নম্বর প্যারাগ্রাফ থেকে খুঁজে শুরু করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি urban farming is not of course a new phenomenon. In a city, agriculture is booming from Shanghai to Detroit and Tokyo to Bangkok. Okay, so এখানে বলা আছে urban farming is very famous from Shanghai to Bangkok. Okay, strawberries are being grown in disused shipping. আচ্ছা, যখন এখানে এখানে স্ট্রবেরিজ এর কথা আসছে, বাট তার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের প্যাসেজটা কিন্তু আরবান ফার্মিং দিয়ে শুরু হচ্ছে। সো বেসিক্যালি এখানে যে স্ট্রবেরির কথাটা বলা আছে সেইটা বেসিক্যালি আরবান ফার্মিং থেকেই আসছে, মানে ইটস পার্ট অফ আরবান ফার্মিং। ওকে, so strawberries are being grown in disused shipping containers, mushrooms in underground car parks. Okay, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরবান ফার্মিং এ যখন স্ট্রবেরিজ গ্রোন করা হয়, তখন সেটা দেখেন হচ্ছে শিপিং কন্টেইনার্স, যেগুলা হচ্ছে শিপিং কন্টেইনার্স, যেগুলা খুব সম্ভবত মাটির ভিতরে না মাটির উপরে থাকে, সেগুলোর ভিতরে এগুলাকে গ্রো করানো সম্ভব। মাশরুমস অলসো ক্যান বি গ্রোন ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। আন্ডারগ্রাউন্ডে যে কার পার্ক করা থাকে, যেগুলো হচ্ছে অ্যাবান্ডেন্ট কার্স, সেখানেও মাশরুম গ্রো করানো সম্ভব। দ্যাট ইজ আরবান ফার্মিং ফর স্ট্রবেরিজ। আর এখানে আমাকে বলা আছে আরবান ফার্মিং, যদি আমি একটু হাইলাইট একটু বের করি, ওকে, এখানে দেখা যাচ্ছে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। ওকে, সো এখানে আমার উপরে এবং নিচে দোনোটার কথাই বলা আছে। সো বেসিকলি দ্যাট ইজ ট্রু। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি ট্রু। ওকে, সো ইটস এ ট্রু। এটা খুব ইজিলি আমরা খুঁজে বের করতে পারলাম। ওকে, পরেরটাতে আসি। Some of the equipment used in organic farming can be made by hand. Okay, আবার একটু ভালো করে দেখি। Some of the equipment used in aeroponic farming can be made by hand. সো এখানে আমার কিওয়ার্ডস হচ্ছে অ্যারোপনিক। এতক্ষণ আমি আরবান ফার্মিং দেখছিলাম, এখন আমি অ্যারোপনিক ফার্মিং দেখবো। ওকে, বাট আমরা যখন হচ্ছে একটা প্যাসেজ পড়ছি বা প্যারাগ্রাফ পড়ছি, তখন আমরা বলবো যে মোস্ট লাইকলি সেখান থেকে সেই প্যারাগ্রাফ ফলো করেই অ্যান্সার আসার সম্ভাবনা বেশি থাকে, বিকজ তার নিচে থেকে আসবে, তার উপর থেকে না। সো যেহেতু আমরা অলরেডি এই প্যারাগ্রাফে আছি, তো আমাদেরকে এই প্যারাগ্রাফ থেকেই অ্যান্সারটা খুঁজতে হবে। বাট আমাকে এখানে মিনিংটা কি বলছে, যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, কিছু ইকুইপমেন্ট যেটা হচ্ছে অ্যারোপনিক ফার্মিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হাত দিয়েও বানানো সম্ভব, হাত দ্বারা বানানো সম্ভব, মেড বাই হ্যান্ড। তাহলে মেড বাই হ্যান্ড হচ্ছে আমাদেরকে দেখতে হবে ইকুইপমেন্ট, অ্যারোপনিক ফার্মিং, মেড বাই হ্যান্ড, দিজ আর মাই কিওয়ার্ডস। ওকে, লেটস গো। Aeroponic farming. So already got one of my keywords যেটা আমার এখানে আছে, aeroponic farming. Okay, aeroponic farming, he says, is virtuous. The equipment weighs a lot, can be installed on almost any flat surface, and is cheap to buy, roughly 100 pounds to
150 pounds per square meter. ওকে, সো এই পর্যন্ত আমি যদি খেয়াল করি, সেখানে আমার হ্যান্ড দিয়ে বানানোর মতো কিছু লেখা নাই, কিন্তু আমার এখানে ইকুইপমেন্ট, আমার কিওয়ার্ডের ভিতরে ইকুইপমেন্ট আছে, আই গট ইকুইপমেন্ট, বাট আমার লাস্ট যে কিওয়ার্ড সেটা হচ্ছে মেড বাই হ্যান্ড। বাট এই পর্যন্ত আমাকে বলছে ওয়েটস আ লট, ক্যান বি ইনস্টলড অন any flat surface and is cheap to buy. বাট এখানে হ্যান্ডে বানানো এমন কোনো ক্রাইটেরিয়া বা এমন কোনো কথা, এমন কোনো ওয়ার্ডিংস দেয়া নাই। সো আমরা নট, এটাকে নট গিভেন বলতে পারি। কেন আমরা নট গিভেন বলি? কারণ যে ইনফরমেশন বা যে লোকেটিং ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করছি, সেই লোকেটিং ওয়ার্ডটার কোনো উল্লেখই যখন আমরা হচ্ছে সেই লাইনটাতে, সেই প্যারাগ্রাফে পাবো না, তখন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে দ্য থিং, যেটা আমাদের কোশ্চেনে চাচ্ছে, এরকম কোনো ইনফরমেশন আমাদের প্যারাগ্রাফে দেয়াই নেই, এমন কোনো ইনফরমেশন নিয়ে আমাদের প্যারাগ্রাফ কথা কখনো বলেই নাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে নট গিভেন। অনেকেই হচ্ছে খুব সহজে হচ্ছে নট গিভেনটাকে ফলস এর সাথে মিলাই ফেলায়, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ফলস এর ক্ষেত্রে আমাদেরকে যে ইনফরমেশনটা অবশ্যই প্যারাগ্রাফে থাকবে, কিন্তু যেটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া থাকবে সেটার ঠিক উল্টাটা থাকবে। কিন্তু যখন কোনো কোশ্চেনে যখন কোনো ইনফরমেশন থাকবেই না, তখন সেটার ক্ষেত্রে আমরা নট গিভেনটা অ্যাপ্লাই করে থাকি। ওকে, নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, urban farming relies more on electricity than some other types of farming. Urban farming relies more on electricity than some other types of farming. Okay, let's go. এখানে বলা আছে roughly square meter. Okay, it is cheap to run, to consuming a tiny fraction of electricity used by some techniques. ওকে, আরবান ফার্মিং ইজ, আরবান ফার্মিং, তাহলে আমাদের এখানে পুরোটা তো আরবান। অ্যারোপনিক ফার্মিং ইজ ওয়ান অফ দ্য ইনসাইড আরবান ফার্মিং, ঠিক আছে? অ্যারোপনিক ফলস আন্ডার আরবান ফার্মিং। এটা যারা হচ্ছে ফার্মিং সম্পর্কে একটু বেশি ধারণা রাখে তাদের জন্য ইজি হবে বোঝার জন্য, বাট যদি যারা না জানে যে অ্যারোপনিক ফার্মিং হচ্ছে আরবান ফার্মিং এর আন্ডারে পড়ে, তখন আপনাদেরকে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার প্যারাগ্রাফটা ফার্স্টে কোন ওয়ার্ড থেকে শুরু হয়েছে। যেহেতু আমার প্যারাগ্রাফটা প্রথমে আরবান ফার্মিং থেকে শুরু হয়েছে, তার মানে এটার ভিতরে যে যে কথাগুলো হবে ইটস ফলস আন্ডার আরবান ফার্মিং। সো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ান অফ দ্য ট্রিক টু আন্ডারস্ট্যান্ড ইউর রিডিং প্যাসেজ। তো এটা ওয়ান অফ দ্য ট্রিক আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে ফার্স্ট যে ওয়ার্ড এবং ইনফরমেশন দিয়ে আমার প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, সেটার আন্ডারের ভিতরে যে কথা বলা হবে সেগুলো মোস্টলি রিলেটেড টু আরবান ফার্মিং থাকবে। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি লাস্ট কথা বলা আছে, ইট ইজ চিপ টু রান কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি। টাইনি ফ্র্যাকশন মানে খুবই অল্প। আর আমার এখানে বলা আছে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান সাম আদার টাইপস অফ ফার্মিং। তাহলে কি আমার কথাটা হলো? নো, আমার কথাটা হয়নি। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে ইটস ফলস। কারণ হচ্ছে আরবান ফার্মিং এর ক্ষেত্রে অল্প ইলেকট্রিসিটি ইউজ হয়, আর এখানে বলা আছে বেশি ইলেকট্রিসিটি ইউজ হয়। তাহলে এটা ডিরেক্ট উল্টা ইনফরমেশন আমাদের প্যারাগ্রাফে দেয়া আছে, যার কারণে এটাকে আমরা ফলস বলতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, fruit and vegetables grown on aeroponic farm are cheaper than traditionally grown organic produce. Okay, fruits and vegetables. Fruits and vegetables grown on aeroponic farm are cheaper than traditionally grown organic produce. মানে বলা হচ্ছে অ্যারোপনিক ফার্মিং এর মাধ্যমে যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলো গ্রো করা হয়, উৎপাদন করা হয়, সেগুলো সস্তা তাদের থেকে যেগুলা হচ্ছে অর্গানিকলি প্রডিউস করা হয়। মানে হচ্ছে যেগুলাকে হচ্ছে ঠিক উপায়ে হচ্ছে প্রডিউস করা হয়, মাটি থেকে যেভাবে প্রডিউস করা হয় সেগুলোর থেকে দাম কম, যেগুলো হচ্ছে অ্যারোপনিক আরবান ফার্মিং এর ক্ষেত্রে হচ্ছে গ্রো করানো হয়, উৎপাদন করানো হয়। ওকে, সো উই আর অলরেডি ডান উইথ দিস ফিফথ প্যারাগ্রাফ। সো যেহেতু এখানে এমন ধরনের কোনো ইনফরমেশন আমরা পাইনি, তাহলে অবভিয়াসলি উই হ্যাভ টু লুক ফর দিস ইনফরমেশন ইন আনাদার প্যারাগ্রাফ হুইচ ইজ ইন প্যারাগ্রাফ 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
Produce grown, okay, so we already found produce grown in a keyword. Produce grown this way typically sells at price that, while generally higher than those of classic intensive agriculture, are lower than soil-based organic growers. এখানে দেখেন, আমি সবসময় যে কথাটা বলি যে আমাদের কোশ্চেনে যেভাবে দেয়া থাকবে, প্যারাগ্রাফে গিয়ে আমরা অবশ্যই তার প্যারাফ্রেজ ভার্সনটা পাবো, যেখানে সিনোনিমস থাকবে এবং স্লাইটলি সেন্টেন্সটাকে চেঞ্জ করে বলবে, বাট মিনিং সেম থাকবে। এর জন্য আমাদের মিনিংটা বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমাকে বলছে যে অর্গানিক অ্যারোপনিক ফার্মিং এর মাধ্যমে, যে আরবান ফার্মিং এর মাধ্যমে যেটা গ্রো করা হয়, সেটা ন্যাচারালি আপনি মাটি থেকে যেটা থেকে গ্রো করেন তার থেকে চিপ কিনতে, সস্তা। এবং এখানে আমাকে বলা হচ্ছে প্রডিউস গ্রোন দিস ওয়ে মানে হচ্ছে অ্যারোপনিক আরবান ফার্মিং এর ওয়ে সেলস অ্যাট প্রাইস দ্যাট while generally higher than those of classic intensive agriculture, comma, are lower than soil based organic growers। এখানে আমাকে বলছে যে higher, cheaper than grown organic produce, এখানেও বলছে are lower than soil based organic growers। So yes, it's true. So we got it, it's true. Okay, next question. Most produce can be grown on an aeroponic urban farm at any time of the year, okay, any time of the year। এখানে বলা হচ্ছে most produce, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে most produce can be grown on aeroponic urban farm at any time of the year, মানে হচ্ছে aeroponic ফার্মিংটা বছরের যে কোনো সময় হচ্ছে উৎপাদন করা যায়। এই পদ্ধতিটার মাধ্যমে বছরের যে কোনো টাইম যে কোনো হচ্ছে উৎপাদন করা সম্ভব। এটা হচ্ছে আমার প্রপার বাংলা মিনিং। So let's go যে এখানে আমি সেই ইনফরমেশনটা পাচ্ছি কিনা। There are limits to what farmers can grow this way, of course, and much of the produce is suited to the summer months. So there are limits to what farmers can grow this way. Limits can grow this way. Of course, and much of the produce is suited to the summer months. মানে প্রথমে আমাকে বলা হচ্ছে যে ফার্মাররা আরবান ফার্মিং বা অ্যারোপনিক ফার্মিং এর ক্ষেত্রে যেটা গ্রো করে থাকে সেটার একটা লিমিটেশনস আছে, এবং পরবর্তীতে বলছে যে যে সময় উৎপাদন করা হয় সেটা মোস্টলি স্যুট করে হচ্ছে সামার মান্থ গুলাকে। সামারের সময় হচ্ছে এই প্রডিউস গুলা করা হয়ে থাকে। সো আমাকে এখানে লিমিটেশনের কথা বলছে এবং সামারের কথা বলছে লিমিটেশনটাকে বোঝানোর জন্য। আর এখানে আমাকে কোশ্চেনে বলা আছে যে অ্যারোপনিক কার্বন ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার, যে কোনো সময় অফ দ্য ইয়ার। সো এটা ডিরেক্টলি ফলস। সো উই ক্যান সে এটা ফলস। সো ইউ সি, আমি কিন্তু ডিরেক্টলি বলছি আপনাকে যে যখন আপনারা ফলস দেখবেন, ফলসের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ডিরেক্টলি উল্টাটা আপনি প্যারাগ্রাফে যে পাবেন, কোশ্চেন যেটা থাকবে তার ডিরেক্টলি উল্টাটা আপনি যখন পাবেন তখন সেটাকে আমরা ফলস বলতেছি। আর নট গিভেন এর ক্ষেত্রে কোনো ইনফরমেশন সেরকম দেয়াই থাকবে না। লেটস সি দ্য লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনে বলা আছে beans take longer to grow on an urban farm than other vegetables। ঠিক আছে, বিনস কে বলা হচ্ছে, বিনস হচ্ছে সব থেকে বেশি সময় নেয় উৎপাদন হওয়ার জন্য ইন আরবান ফার্মিং আদার দেন আদার ভেজিটেবলস। ঠিক আছে, মানে অন্য সব শাকসবজি থেকে বিনস হইতে উৎপাদন হতে অনেক বেশি সময় লাগে। তখন সেক্ষেত্রে তাহলে আমাদেরকে এই রিলেটেড অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। সো এখান থেকে যদি দেখি, roots vegetables we cannot do, at least not yet, he says. Radishes are okay, but carrots, potatoes, that kind of thing, the roots are simply too long। তো এখানে আদার ভেজিটেবলস এর কথা বলা আছে। তো এখানে আদার ভেজিটেবলস এর কথা বলা হচ্ছে যে র্যাডিশ, carrots, potatoes, the kind of thing, the roots are simply too long, মানে হচ্ছে এটার যে রুটস থাকে সেগুলো অনেক বেশি লম্বা হয়। ওকে, সো স্টিল নট গোয়িং উইথ আওয়ার ইনফরমেশন। যদি বাকিটুকু পড়ি, fruit trees are obviously not an option and beans, so চলে এসেছি আমরা বিনস এর কাতারে। এখানে বলছে
Beans tend to take up a lot of space for not much return. Beans tend to take up a lot of space, not much return. Nevertheless, urban farming of the kind being practiced, okay, বাকি অন্য কথায় চলে গেছে, but আমার কোশ্চেন হচ্ছে বিনস কিনে, so I got beans, I got other vegetables, but এখন যদি আসি তাহলে যদি দেখি আমাকে এখানে কি বলছে, beans take longer to grow, ঠিক আছে, আর এখানে আমাকে বলছে beans tend to take up lot of space, not to grow, lot of space, বাট কত সময় নিচ্ছে সে কথাটা আমার এখানে মেনশন নেই, কিন্তু হয়তোবা অনেক অনেক স্পেস নিতেছে, অবস্থান নিচ্ছে সেই জায়গাটার কথা মেনশন আছে, কিন্তু সময় বেশি নিতেছে এমন কোনো কথা আমার এখানে মেনশন নাই। সো যেহেতু আমার এখানে এই জিনিসটা মেনশন নাই, দ্যাট মিনস ইটস ফলস আন্ডার নট গিভেন। সো মাই লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার ইজ নট গিভেন। হোপফুলি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল এবং আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন দ্য ডিফারেন্স বিটুইন ফলস অ্যান্ড নট গিভেন। সো আপনাদের যদি ট্রু ফলস রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন বিলো, সো দ্যাট আমি নেক্সট আমার লাইভে আপনাদের সেই কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারি। এবং অন্য কিছু যদি আপনারা শিখতে চান যে ম্যাম এই জিনিসটা নিয়ে একদিন এসে লাইভে কথা বলেন, তাহলে সেক্ষেত্রেও আমি আপনাদের জন্য এটি করতে পারি। সো সি ইউ ইন নেক্সট লাইভ, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।